পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ 16 তারিখ, আজকে ভ্যাকসিন নিতে যাব। আর 18 তারিখ পরশুদিন আমার ব্লগের 2 বছর পূর্ণ হবে। তাই ইচ্ছা আছে আমার বন্ধুবান্ধব বানি, টুকি ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু সমস্যা হয়ে গেছে, ওই দিন সন্তোষী মায়ের ব্রত, কাজেই অনেকেই হয়তো অ্যাবসেন্ট হবে। তার মধ্যে এই গিন্নি থাকতে পারবে, কিন্তু ম্যানেজার ওর গিন্নি থাকতে পারবে না। আর আমার জন্মদিনের দিনও ও নিরামিষ ছিল, তাই আজকে ম্যানেজার বাবুর ফ্যামিলি দুপুরবেলায় আমরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করব। ছবিকে বলে দিও, ঠিক আছে, যে আজকে দুপুরবেলায় দাদা নিমন্ত্রণ করেছে, এখানে এসে যেন খাওয়া দাওয়া করে। 8:25 স্নান কমপ্লিট করলাম। এবারে একটু বাটার মিল্ক খাবো, এই যে রেডি করা আছে। তারপরে ব্লগটাকে পাবলিক করব। রাহুল, হ্যাঁ রাহুল, রাহুল, ও তুই এসছিস? রাহুল কয়? ভ্যাকসিন নিতে যাবো। বলছি গাছটা লাগাতে হবে তো? না লাগিয়ে দাও। ও কাজটা সেরে আসো, বেশ ঠিক আছে। তাহলে গাছগুলো লাগাবে নাকি? গাছগুলো লাগাবো। আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। ওই বালিগুলো পরে পরে আমরা নষ্ট। ও হ্যাঁ, বালিগুলো তো ভাবছিলাম যে নামিয়ে দেবো, তা দিয়ে দেখলাম যে না না, আমি প্ল্যান করেছি এই বাথরুমটা ভেঙে দেবো, আর এটাকে আর রাখবো না, দিয়ে এখানে ঠাকুর ঘর করবো। হ্যাঁ, তাহলে আর ওই বালি কটাকে দেখে এর মধ্যেই লাগিয়ে দেবো। এই বাড়ির ঈশান কোণ কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, ঈশান কোণ মনে যখন একবার খটকা ধরে গেছে সবাই বলছে, আর ওইটাকে না রেখে এবারে দিয়ে প্ল্যান করেছি এই ঘরে করবো, এই ঘরটাতে করবো। ভেবেছিলাম যে এইখানটায় এই নিয়ে এই জানলাটা খুলে যায়, ওইদিকে সিঁড়ি আছে, এখানে দুটো করে দেবো ভেবেছিলাম, দিয়ে এগুলো সব উড়িয়ে দেবো, পুরো হল হয়ে যাবে, মানে পুরো ডাইনিংটা বিশাল হয়ে যাবে। এত ভাঙা চূড়া করা মানে আমার পক্ষে আর সম্ভব না। এইখান থেকে 4 ফুট বা 5 ফুট নিয়ে এদিকে 6 ফুট বা 7 ফুট দিয়ে এইখানটায় সুন্দর করে একটা বাথরুম করে দেবো। ওই বাথরুমটা এখানে করে দেবো, এই গেটটা উঠে যাবে, এইখানটা ভেঙে দেবো, এইটাকে। আচ্ছা, এরকম জায়গায় একটা দরজা বসিয়ে দিয়ে বা এটা পুরোটাও উড়িয়ে দিতে পারি। এটা খোলামেলা রইলো, একটা রুমের মতো রইলো। বাথরুমটাকে দরজা দিকে ভেঙে দেবো, এটা ভেঙে দিলাম, এইটুকু ভেঙে ছাড়িয়ে দিলাম, এটা ওপেন হয়ে গেল। ওইখানটায় ঠাকুরটাকে রেখে দিলাম দক্ষিণ মুখ, দক্ষিণ মুখে ঠাকুর, দক্ষিণমুখী মা থাকে, মা থাকে। তাহলে কি হলো, কারণ লোকজন আসবে একদম, যদি এটা পুরো ওপেন করবো ভেবেছিলাম, পুরো ওপেন করে দিলে কি হলো, তারপরে কেউ হয়তো পুজো দিচ্ছে, তার অসুস্থ হবে। ঠিক, এই লেভেলটা রেখে দিলে, হ্যাঁ এই লেভেলটা রেখে দিলাম, এটাকে ওপেন করে দিলাম, এখানে একটা জানলা বসিয়ে দেবো। ওই বালিকটা তো এখানে আমার কাজে লেগে, হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ, দেখি জ্যাকিকে ফোন করি। আর এই থেকে যত সব না না বটে তো, তাই ঠিক। যত গন্ডগোল এটা ঈশান কোণে আমাদের ঠাকুর বিরাজ করে, হ্যাঁ এটা বাড়ির, হ্যাঁ অফিস রুমের মতো ছিল। এখন আর এটাকে রাখবো না, মনে যখন ইয়ে হয়েছে, তবে ওই যে প্রথম যে প্ল্যানটা করেছে না, এগুলো যদি ভেঙে উড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু দারুণ হতো। কিন্তু একে যা আছে থাকে, সেটা একটা খারাপ না, একা লোক, মাঝে মাঝে লোকজন হয়, সে ঠিক আছে, হয়ে যাবে, চলে যাবে। এটা যেরকম আছে থাক, দেখতেও খারাপ লাগবে। আর এটা ভাঙা ভাঙি করা মানে সাংঘাতিক, না না ভাঙা। আর এটাতে কোনো খাটনি নেই, রুমের মধ্যে করে দেবো, টুক করে 4-5 দিনে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাম্পি বলতো যে আমার এখানে একটা ডবল ঘাট করে দাও, তাহলে আমি এসে এখানটায় এসে থাকবো। ঠাকুর যেহেতু চলে গেছে, তা ওইটাকে ভাবছি যে এই রুমটাকে একটা ডবল খাট থেকে এখানে সেট করে দেবো। ঠাকুর ঘরটা যখন হয়ে গেলে এটা বেডরুম হয়ে যাবে, বিরাট রুম একটা, ডবল বেডের খাট বসিয়ে দিলাম, পাম্পির আলমারি ফালমারি রেখে দিলাম। তাহলে পাম্পিরও একটা আছে, যখন আমার সঙ্গে থাকে অসুবিধা নেই, আমার ঘর মানে ওরই
আমিও ভালো লাগে আমার। তা যাই হোক, ওর কিছু কাজ করতেও তো অসুবিধা হয়, ঠিক ঠিক, সেই জন্য এইটা মাথায় রেখেছি। চলো দেখি কি হচ্ছে। তুমি এখন গাছটাকে সেট করো, কত ভালোবেসে গাছটা দিয়েছি। দেখেন ফল খাওয়াবই। আর তাহলে আপাতত বড় মাকে সেট করছি না এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাজটা করে নি। হ্যাঁ হ্যাঁ একদম। ওই যেদিন ফটোগুলো আসবে সেদিন প্রয়োজন হলে বড় ফটোটা এখানে দেওয়ার, এই ফটোটাকে অফিসে দিয়ে দেবো। একজন কমেন্ট করেছে, আমি তো নামগুলো পড়তে পারি না, হ্যাঁ ছোট ছোট লেখা থাকে, কমেন্ট করেছে যে বড় আপনার ঘরে যে বড় মাটা আছে ওটা অফিসে দিয়ে দেবে। ঠিকই বলেছে, খারাপ বলেনি। হ্যাঁ দারুণ দারুণ। রং করে দিয়ে ওখানে আমাদের অফিসে মায়ের মূর্তি, হ্যাঁ ভালো হবে না? যাক, হ্যাঁ হ্যাঁ, তাকে অশেষ ধন্যবাদ। অনেক কিছু শিখি। খারাপ ভালো যাই বলে সবই আমাদের আশীর্বাদ। কমেন্ট যা আসে তার থেকে অনেক কিছু শিখি। আর যেটা দেখি যে বদমাশি করে বলছে সেটা আমি বুঝতে পারি, তাদেরকে আর হ্যাঁ ঠিক আছে, তারা বলে যখন শান্তি পাচ্ছে বলুক, অসুবিধা নেই। না ভালোবাসে বলে, ঠিক। আমি আমার মতো নাচি। আমরাও তো কম শিখি আপনাকে দেখে। তা শিখবো না এই বয়সে এত ট্রাভেল, এত। হ্যাঁ, তা আমি সঙ্গে আপনার সঙ্গে আমিও বড় মায়ের দর্শন করলাম। এই ভ্যাকসিন নিয়ে, এই বয়সে, এই অসুস্থতা নিয়ে, কোমরে একটা বড় অপারেশন নিয়ে আপনি ওই যে লাইন, বড় মায়ের নৈহাটি দর্শন যেনারাই করতে গেছে দেখেছে কিভাবে লাইনে দাঁড়াতে হয়। যাই হোক, আমরা একটু কম লাইন পেয়েছি, প্রথমেই গিয়েছিলাম কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। তাহলে হ্যাঁ কাজে, হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে তারপরে ভ্যাকসিনটা নিতে যাবো। 9:25। হ্যাঁ কি? হ্যাঁ বাইরে দে, গরম তো নাই সেরকম। এই যে শশা, জমের পোচ, বেশ, আর চূড়া। 9:55 যাই ভ্যাকসিনটা নিয়ে আসি। চলো, আসছি রে। চলো, হয়ে গেল ভ্যাকসিন নেওয়া। হ্যাঁ না না, কলাটা নিতে হতো, কলা নিয়ে আর দুটো ডাব নিয়ে রেখেছি, থাকে ভালো। তো রাখ, ওই টেবিলে রাখ। নিলাম, আনারস নিলাম, বের কর। এই বাড়ির টুকি থেকে একটা হাতুড়ি নিয়ে নিলাম, ভালো হয়েছে না? এই যে এই দেখো, দুটো তালা, একটা এখানে হল ঘরে আর একটা তোমাদের ঘরটায়, ঠিক আছে? মালপত্র ভরা থাকে, আর ওই ঘরটা তোমরাই যখন ব্যবহার করো দায়িত্ব তোমাদের, ঠিক আছে? আর এই হাতুড়ি আর স্ক্রু ড্রাইভারটা আমার ঘরে যখনই চাইবো যেন পাই। আর একটা জিনিস হচ্ছে, ডাস্টবিনে ঢুকতে এখানে রাখবে না, নিচে নামিয়ে দেবে, একদম ওই দরজার পাশে রেখে দেবে যেখানে ছুটি রাখি, তারপরে ওরা বুঝে নেবে, ওখানে গিয়ে দিয়ে চলে আসবে। আজকে এখন দেখ যদি কেউ থাকে একটু করে দে, তারপরে কাল থেকে ব্যবস্থা করে দিচ্ছি। ভ্যাকসিন নিয়ে চলে এলাম। বেশ, কোনটা? হ্যাঁ হ্যাঁ ঠিক, বেশ। হ্যাঁ, ওই জায়গাটাতে তো জিনিস রাখা যায়, তাহলে চোখে পড়বে। এখানে যেগুলো আছে ওখানে রাখ। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে ম্যানেজার গিন্নি, তাই? বাহ, এই হলো গৃহকর্মে নিপুণা। এসেই সোজা আছে ঠাকুর ঘরে, খুব ভালো লাগলো, খুশি হলাম। বাহ, ঠিক আছে, মাঝে মাঝে এসো বাবু। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। তাহলে আজকে একদম সন্ধে দিয়ে রাতে খেয়েই যাবে?
হ্যাঁ, আর আমার ঘরে সন্ধ্যা। ও তোমার ঘরে সন্ধ্যা আছে, তা তো বটে। গাছটা বাহাদুর আসবো বলেছে, ওই দেখ চলে এসে বহুদিন বাজবে। এই মাত্র পূর্ণিমা বলছে গাছটা। হ্যাঁ, তাহলে কি চারটি এখানে হয়ে যাবে নাকি, না কোনো কাজ আছে? কাজ আছে। বাহ, সব টাইমে টাইমে একবারে। এই বলছি তোমার বড় মাকে পেয়েছো তো, দিয়েছে? আমি সিংহাসনে বসে খুশি তো? হ্যাঁ, খুব খুশি। বড় মা পেয়ে খুব খুশি। একবার বড় মার কাছে যাওয়ার খুব ইচ্ছা, নিয়ে যাবেন। বাহ, তাহলে তোমার টানে টানে আমারও যাওয়া হবে। ঠিক আছে, দেখি বড় মা কবে ডাকে দেখি। তাহলে এরপরে ট্রিপে, না এরপরে ট্রিপে তুমি আর ম্যানেজার দুজনকেই নিয়ে যাবো। এই ভ্যাকসিন নিয়ে এলাম। হ্যাঁ, নিয়ে এসে একটু রেস্ট, আর ওই রাহুলকে ডাকছি। এই রাহুল, ওই বলবে তো দুটো ডাব এনে দিতে ভালো দেখে। কালকে পরশুদিন সন্ধ্যার সময় ওই মোটামুটি ধরো আমার ওই 12-13টা বন্ধু আর স্টাফ কোটায় 5-6 জন, আর পূর্ণিমা ওরা 20 থেকে 25 জন। পূর্ণিমা ধরো ভিতরে ভাত, ডাল, আলু পোস্ত করে ফেলবে, আর চিকেনটা তুমি এখানে সিঁড়িতে এখানে একটা জ্বালিয়ে করে দেবে। ঠিক আছে? আর ওই দিন সন্ধ্যার সময় থাকবে, সন্ধ্যে থেকে। ফাঁকা আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ। আজ ঠাকুর জেগে উঠলো একবার। ঠাকুর আজকে জেগে উঠলো না, একদম অরিজিনাল লোকের হাতে পুজো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলছি আমার গপু আরো জেগে উঠলো তো, গপুকে চান করালাম। চান টান করিয়ে আবার কাকিমা চান করিয়ে চন্দনে ফিরতি বাস বাবা করিয়ে আরো জেগে উঠলো গপু আমার। এখন পূর্ণিমার গপু হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল কাকিমা, তো পরশুদিন থেকে যে পুজো করবে তারই হবে। হ্যাঁ, পরশুদিন থেকে শুরু করে দিয়েছে। হ্যাঁ, সন্দেশ এখন আমার দায়িত্ব হচ্ছে সন্দেশ দুটো করে গোপালের জন্য এনে দেবো। এই তো ডাবে জল দিয়ে দাঁড়িয়ে আছে। আর কি করে কি ডাবের জল ভালো এনেছি তো ডাবটা, এক গ্লাস জলটা অনেকটা আছে। না, ভালো দেখে ওই ওখানে গেলে ওরা ফোন খুললেই দেখা যাবে। হচ্ছে টিফিন কি বানিয়েছি? পেঁয়াজি বানিয়েছে। হ্যাঁ, এই যে সমর কাকা এসছে। সমর কাকা খাবে তো কি পেঁয়াজি? তোমাদের অসুচ? না, অসুখ তো আমার না। তাহলে খাবো না, আমি খাই না। গরম গরম আমি খাই, ওই সন্ধ্যাবেলা খাই। 1-2 পিস এখন আর খাবো না। খাবে না? না। বেশ, তাহলে একটু চা করে দিও, ও খাবে না যখন। না, চাও খাই না, চাও খাই না। তাহলে কি খাবে? কিছুই খাবো না। এসছি আপনার সঙ্গে না, সেটা দেখা করতে এসছো। তাহলে এটা ঠান্ডা দে, বাটার মিল্ক দে একটা। ওই দেখ নিচে এসছি, পাঠিয়েছে। হ্যাঁ, দেখ নিচে অফিসে আছে, মালগুলো নিয়ে আয়, জিও মার্টের মাল করা। ঠান্ডা ঠান্ডা না, পেট ঠান্ডা করার মানে ঘোল ঘোল বাটার মিল্ক হচ্ছে। কেমন আছে সব খবর? চলছে মোটামুটি। সব করলাম অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু করেও কোনো কিছু লাভ হলো না। না লাভ তো হবে, না তার তো যাওয়ারই কথা। এবারে গেছে, সে রিলিফ পেলো আর কি। যা কষ্ট পাচ্ছিল, যা শুনে চোখের সামনে দেখলাম তো, হ্যাঁ হ্যাঁ চরম কষ্ট পেলাম। হ্যাঁ, মানে মৃত্যু যন্ত্রণা কিও দেখলাম। আর এর কি খবর পুতুলের বরের? ও বাড়িতে এসছে, এখন মোটামুটি আছে। ও কি অপারেশন হলো নাকি? হ্যাঁ, পেসমেকার বসেছে। পেসমেকার বসিয়ে দেবে? হ্যাঁ, ও 2
দুটো ব্লক হয়ে গেছে ফেসপ্যাকে কোথায় করালে? ফেসপ্যাকে মিশনে? এখন তাহলে ঠিকই আছে, স্টেবল। ঠিক আছে, এখন stable আছে। বলছি শুক্রবারে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, আমার ব্লগের করতে, হ্যাঁ, কাজেই তোমাদের তো আর এই অসুখ ফসুখ কিছু নেই এই জন্য? না, নেই তো? তাহলে ওই দিন তোমরা 4 জনে যেন থাকো, আচ্ছা, ঠিক আছে? 4 জন না, 5 জনে, পুচকিটাও আসবে। তাই হবে। ওই তো মেম্বার, খাক আর না খাক, শান্তুকে বলে দিও। ঠিক কম কি আছে। আছে কোথায় না এখানে? না, বম্বেতে চলে গেল 13 তারিখে, আমি দিয়ে এলাম না। কি বাবারে, 1:35 করে কি এরা, কি খবর হয়েছে? বাড়ো বাড়ো, সব সাজাও। যাক, বৃষ্টিটা গেল মনে হচ্ছে। একদম আপাতত পরিষ্কার আকাশ। আমাদের জাম গাছে প্রচুর কাক বাজ করে, যখনই আসি কাকের ডাক। আর পম্পিতে আসে আর ও সে অন্যরকম ভাবে এই ডাকটা শুনে। কাক সারাদিনই ডাক দিচ্ছে। কে হলো রে? হ্যাঁ, চিৎকার করছো কেন বাবা? ওই ও হ্যাঁ, যাই হয়েছে। পোলা এলো তোমার? মায়েদের হয়েছে এক জ্বালা। এই যে খেতে বসেছি, তোর কই? আমি চানে যাবো, চানে থেকে এসে খাবো। ওই মা, বেশ তাহলে বেগুন দেবো কাকু? কিসের বেগুন? মাছের তেল দিয়ে বেগুন করে। না 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 বাবারে, এমনি পুঁটি মাছ আছে। আমার কোনটা? আমার কোনটা? তাহলে তো আর চেয়ারের দরকার নেই তো। ঠিক আছে, ম্যানেজার এখানেই বসে যাবে। এটা কাকু? তাহলে তো ম্যানেজার ওখানে বসবে। এই যে ভাইপো এসছে। এত দেরি হয় কেন? হ্যাঁ, আজকে ডিউটি নাই, কিছু নাই, খুব ঘুমিয়েছি নাকি? ম্যানেজার বসো। বেশ, তাহলে শুরু করো। তাহলে জন্মদিনের দিন কথা দিয়েছিলাম যে আজকে মটন আনবো ভাবলাম, কিন্তু ম্যানেজার বললো না, মটন না, চিকেনই করো। ঠিক আছে, তাহলে তাই হবে। আর মাছ ছিল যে পুঁটি মাছ ছিল, এমনি মাছও আছে, কাতলা মাছ। আর একটা শুক্রবার দিন সন্তোষী মায়ের ব্রত মনে হয় তোমার নাকি? ওদিন তুমি আসবে না। বলছি না, আর একটা বাকি আছে দেওয়া, আবার কি আছে? মাছের টক। ও এখনো মাছের টক আছে, ও ওই জন্যই ও মাছটা করলো। আমি ভাবছি, আমি মাছটা করিস, হ্যাঁ, যে মাছ 2 রকমের মাছ, আর ওই জন্য আর মটন করলাম না, চিকেনই করো। ঠিক আছে, হ্যাঁ, না না, আমার তো একটু ডিমান্ড হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। ও মাছের টক আছে আবার, তোমাদের ফেভারিট নিশ্চয়ই খাও তো ভাইগো? ঠিক আছে, আচ্ছা। এই যে মাছের মাথা দিয়ে কি দিয়ে করলি? তেঁতুল না আমরা? তেঁতুল দিয়েছি। তেঁতুল দিয়ে মাছের গুড় মিন্টুর জন্য রেখেছো তো? বাবারে, নাহলে তোমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেল। ভাইপো কেমন খেলে? ভালো। কোনটা ভালো হলো? চিকেন? সবই ভালো। তোমার? খুব সুন্দর রান্না। সবচেয়ে ভালো হয়েছে মাছের চপ। সবই ভালো। খুব ভালো রান্না করেছে। হ্যাঁ, ও পুঁটি মাছ যা রান্না, ছোট মাছ যা রান্না করে না, সাংঘাতিক। এতদিনে ও রান্নাটাকে গ্রিপে এনেছে না মেজাবু? আজ থেকে 1-1.5 বছর আগে যে রান্নাটা করতো, এখন রান্না অনেক ভালো হয়েছে না? এখন যে খাবে তার, সেদিনে বিদ্যুৎ গেল কালকে পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে ভাত, ওরে বাবারে, বলছে দারুণ হয়েছে। বেশ, আমি উঠলাম তাহলে। ধীরে ধীরে খা ভাইপো, ধীরে ধীরে খা, হুড়ো করিস না। বেশ, একদম সেই এই রোদের মধ্যে যাওয়ার দরকার নাই, বুঝলে? বিশ্রাম করো, দিয়ে বিকেলে একবারে চা খেয়ে যাবে। বেশ, ঠিক আছে, হ্যাঁ, সাবধানে যাও। এই রোদের মধ্যে চললো, তুইও চললি? বেশ, যাও।
লোডশেডিং হয়ে গেল। হালকা মেঘের গর্জন, মৃদু হাওয়া, আর একদম এক টানা বৃষ্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি যাতে বলে। 4:50, এই যে মেয়েও চা বানালো, আমাকেও চা দিয়েছে। আমি এখন সেই 6টার সময় খাই। হ্যাঁ, আরেকবার হবে। 7টা বাজলো, বেরোচ্ছি। করে পূর্ণিমা, বাণীকে ফোন করলি? বাণীকে ফোন করলি? গুড্ডুকে পাঠাবে, গুড্ডুকে তাহলে দিয়ে দিস। ওই একটু চিকেন আর মাছের টক ও পছন্দ করে। পূর্ণিমাকে বললাম যে একটু ফোন করে পাঠিয়ে দে। লাড্ডু, বৃষ্টি পড়ছে নাকি বাইরে? বন্ধ হয়েছে তো? তোমার গাড়িতে? হ্যাঁ, তোমার গাড়িতেই নিয়ে যাই। এটা নেবো না, এতে তেল নাই, আবার তেল ভরতে হবে। তেল ভরার ঝামেলা কালকে করবো। তো বড় মার ফটো পেয়েছ? হ্যাঁ, বুঝি আগে ছিল নাকি? না, আচ্ছা, বেশ খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলাম আজকে। হ্যাঁ, অসুবিধা মানে সকাল থেকে আর নিই নাই, রাত্রে একটা নেবো, প্রায় শেষের দিকে তো। অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিলিন, ঘুরে বাবারে মাথা ঘুরিয়ে ফেলে দেবে একবারে। স্ট্রং অ্যান্টিবায়োটিক না। আমি তো প্রথম 3 দিন খাওয়ার পরে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে হাতে ভাজা চিড়ে খই নিলাম, আর এই যে ঘরে ঘরে ভাজা মুড়ি। কত হলো বলো এবারে? বেশ, ঠিক আছে, গাড়িটা একটু ঢুকিয়ে দাও ভিতরে। হ্যাঁ, বেশ, উৎপল আছি। ভাইপো, মন দিয়ে পড়াশোনা করো। কোথায় অ্যাডমিশন কোথায় হলো লাস্টলি? বিশ্বভারতীতে তো? হ্যাঁ, ঠিক আছে, একদম। কি নিয়ে চয়েস কি হলো লাস্টলি? হ্যাঁ, দেখো বুঝে শুনে, হ্যাঁ বুঝে শুনে আর কি। এখন এই সিদ্ধান্তটা খুব বড় সিদ্ধান্ত, ভাইটাল সিদ্ধান্ত। ল্যাঙ্গুয়েজ নিলে খুব স্মুথ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ইংরেজি নিয়ে করলে মানে তোমাকে টাইম লাগবে, ঘষতে হবে, কি হবে দেখছি তো প্রচুর। কিন্তু ল্যাঙ্গুয়েজে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। 3 বছর 5 বছরের মধ্যে যা কিছু হওয়ার ফয়সলা হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজে এখন 10 বছর না কি হবে। ঠিক আছে, চাঙ্কু পাঙ্কু রয়েছে মনে হচ্ছে দুজনে। চাঙ্কু পাঙ্কু দেখেছ? কত কি নিয়ে এসছি, খই নিয়ে এসছি। খইটা দেখতে হবে কেমন। আর এই মুড়িটা ঘরে ভাজা মুড়ি, আর এই যে বড়ি, আর এই যে চিড়ে ওই দোকান থেকে কিনলাম। খইটা খেয়ে দেখবো কেমন। আর এই যে ছোলা ভাজা একদম গরম গরম, 4টি খেলে খেতে পারো। গরম ছোলা ভাজা। কালকে একটু ছোলা বাটা করবে দুপুরবেলায়। বেশ, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।